আজও সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। আর সৌমিক, আজকের আবহাওয়া কেমন থাকবে এ নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। মনি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগারগাঁতে। আমরা এখানে এসে সহকারী আবহাওয়াবিদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, তারা প্রতি মাসে যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস তারা দেয় আবহাওয়া নিয়ে, এই মাসেও কিন্তু পহেলা ফেব্রুয়ারিতে তারা একটি পূর্বাভাস দিয়েছিলেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কালবৈশাখীর হানা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যেতে পারে। তো তারা বলছেন যে গতকালই সেটি ঘটেছে। গতকাল ৪৪ কিলোমিটার বেগে দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হয়েছে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু সারা দেশেই ঘটেছে। তার মধ্যে ঢাকাতে সর্বোচ্চ আরিচায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় এবং ঢাকাতে বৃষ্টি রেকর্ড করা হয় ৮ মিলিমিটার। এছাড়া বাঘাবাড়িতে ৭, রাজবাড়িতে ৪, ঈশ্বরদীতে ৪, নরসিংদীতে ২ মিলিমিটার এবং চিটাগাঙে কিন্তু ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলেই তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আজকে যে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন, তারা বলেছেন যে রংপুরে ইতোমধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে এবং ময়মনসিংহ, সিলেট এবং ঢাকাতেও কিন্তু আজ সারাদিন এবং আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনার কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, এবং এই বৃষ্টিপাতে শুধু বৃষ্টিপাতই নয়, ৪৪ কিলোমিটার ঘন্টায় ৪৪ কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তো মনি, আপনাকে আরও জানিয়ে রাখতে চাই যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর আর টাঙ্গাইল, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট বিভাগের যে নদীবন্দরগুলো আছে সেগুলোকে কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত তারা কিন্তু দেখিয়েছে এবং তারা বলছেন যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে সেসব এলাকার মধ্য দিয়ে। তো মনি, এই ছিল আবহাওয়ার সর্বশেষ আমার কাছে। সৌমিক, আপনাকে ধন্যবাদ।